মানে এই চিন্তাধারাটা ভাই অনেক পুরাতন, এগুলো হলো পুরাতন চিন্তাধারা। আসসালামু আলাইকুম, বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহ আপনারা সবাই জানেন গতকালকে টিম এ দল এবং পাকিস্তানের এ দল এশিয়া কাপে ফাইনাল খেলছে। আমরা বাংলাদেশ আমরা সুপার ওভারের ম্যাচটা হেরে গেছি। তো এটা নিয়ে গতকাল থেকে ভাই প্রচুর সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যে যার মতো করে ক্রিকেটারদেরকে পচাচ্ছে। এখানে যে শুধু প্লেয়ারদেরকে দায় দেওয়া হচ্ছে, আমি ভাই এটার পক্ষে না। শুধু প্লেয়ারদের দোষ না, এখানে টিম ম্যানেজমেন্টেরও দোষ আছে। আপনি বলতে পারেন যে ভাই কিভাবে টিম ম্যানেজমেন্টের দোষ? দেখেন, সুপার ওভারে যে ম্যাচটা যাবে, আমরা তো ভাই এটাই শিওর ছিলাম না। ম্যাচটা যে সুপার ওভার পর্যন্ত গড়াবে, এটা আপনারা কতজন বলতে পারেন যে ভাই আমি শিওর ছিলাম ম্যাচটা বাংলাদেশ এই পর্যন্ত যাবে? ভাই 9টা উইকেট চলে গেছে। সাকলাইন এবং রিপন মন্ডল, তারা যে 12 বলে 27 রান আমাদের দরকার ছিল, তারা যে 12 বলে 26 রান নিয়ে এনেছে। আর একটা রান আমরা নিতে পারি নাই, যার কারণে ম্যাচটা টাই হয়েছে এবং সুপার ওভারে ম্যাচটা গড়াইছে। তো আমরা তো ভাই ওইটাই চিন্তা করি নাই। আসলে আমাদের দোষটা কি জানেন? মানে আমরা একটু বেশি বেশি এক্সপেকটেশন করি। এইটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল। দেখেন, সুপার ওভারে ম্যাচ শুরু হলো, তো আমরা ধরে নিয়েছিলাম কি যে সুপার ওভার যেহেতু, তার মানে এখানে ব্যাটিং এ কে আসবেন? হাবিবুর রহমান সোহান এবং জিসান আলম, এই দুইজন প্লেয়ার আসবে। তো সেখানে আমি হতবাক হয়ে গেলাম। আমি দেখলাম যে ব্যাটিং এ নামানো হলো সাকলাইনকে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে না ভাই, সাকলাইন তো ভালো খেলছে, সাকলাইনের জন্য আমরা সুপার ওভার পর্যন্ত যাইতে পারছি, যার কারণে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিছে সাকলাইনকে সুপার ওভারে নেওয়া হবে। ভাই, আবেগ দিয়ে ক্রিকেট খেলা ওই দিন ভাই ভুলে যান। মানে আবেগ দিয়ে ভাই সবকিছু চলে না। আপনার ওই আবেগের দিন শেষ তো ভাই। ওই আপনারা ওই আবেগ নিয়ে মানে এই এই চিন্তাটা বুঝছেন, মানে ওই ছোটবেলায় যখন আমরা ক্রিকেট খেলতাম, ওই আমরা যে 11 জন ওই লাস্ট 10 নাম্বার 11 নাম্বার ব্যাটসম্যান, যে সে যদি কোনো রকম 2-3টা ছয় মারতে পারে, যে একটা ছয় মেরে ম্যাচটা টাই করে ফেলছে, তো আমরা কি করতাম? ওই তাকে আমরা সুপার ওভারে নামাই দিতাম। ভাই এই চিন্তা ভাবনা তো আমরা ছোটবেলায় যখন ক্রিকেট খেলছি, তো তখন ভাই আমরা এই চিন্তা ভাবনাগুলো করতাম। এই যা, এই ওর কারণে ম্যাচটা আজকে টাই হয়েছে, হ্যাঁ, ওর কারণে ম্যাচটা আজকে টাই হয়েছে, ওকে নামাই দাও সুপার ওভার, ও ভালো খেলবে। টিম এ দলের যারা দায়িত্বে আছেন, তারা ক্যাপ্টেন এবং মানে কোচ এবং টিম ম্যানেজমেন্ট যারা আছেন, মানে তারা কি সিদ্ধান্ত নিল? ওই 15 বছর 12 বছর আগের 20 বছর আগের সিদ্ধান্ত, যেগুলো আমরা ওই যে গ্রামে গঞ্জে যে ক্রিকেট খেলতাম না, যে আমরা ওই সিদ্ধান্ত গুলো নিতাম। যে লাস্টে আসছে, সে 2-3টা ছয় মারছে, ম্যাচটা টাই হয়ে গেছে, এখন সুপার ওভার আমরা ওকে নামাই দিছি। তো বিষয়টা তো এরকমই ঘটছে। তাই আপনি সাকলাইনকে নামিয়ে দিলেন হাবিবুর রহমান সোহানের সাথে। মানে আমি জিনিসটা একটু অবাক হয়েছি। আমি জিনিসটা অবাক হয়েছি। ভাই, যে ট্যালেন্টার ব্যাটসম্যান, আপনি তার উপরে তো ভাই আপনি 100% বিশ্বাস করতে পারেন না, কারণ সাকলাইন তো ভাই স্বীকৃত প্রাপ্ত ব্যাটসম্যান না। তো এখন ওই আমাদের ট্যালেন্টার যারা ব্যাটসম্যান আছে, বা আপনি ওয়ার্ল্ডের যে কোনো ভাই, ট্যালেন্টার মানে কি? মানে সে পেস বল করে, সে টুকটাক একটু ব্যাট পারে। এখন তাকে যদি আপনি সুপার ওভারে যদি নামিয়ে দেন, তাহলে আপনি কোন চিন্তাধারার মানুষ আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের ক্রিকেট কেন আগায় না? ভাই আপনারা তো সেই পুরাতন চিন্তা ভাবনা নিয়ে এখনো বসে আছেন ভাই, ওই আবেগটা নিয়ে আপনারা বসে আছেন। ভাই আবেগ দিয়ে তো ভাই খেলা চলে না। আবেগ দিয়ে ভাই আমরা অনেক খেলছি। এখন ভাই একটু বিবেক দিয়ে খেলতে হবে, ট্যালেন্ট মেধা এগুলো দিয়ে খেলতে হবে, বুঝতে পারছেন? ওই আবেগ দিয়ে ক্রিকেট খেলে তো আপনি ক্রিকেট খেলায় জিততে পারবেন না। বড় আসরে তো আপনি জিততে পারবেন না। দ্বিপাক্ষিক সিরিজ আপনারা হয়তো বা ম্যাচ জিততে পারেন, কিন্তু এশিয়া কাপের মতো একটা বড় মঞ্চ আপনি এখানে তো ভাই আপনি ওইভাবে জিততে পারবেন না। দেখেন, রিপন মন্ডল এই এই ছেলেটাকে আসলের জন্য ভাই, এই রিপন মন্ডলের জন্য ভাই আসলে আমার আফসোস হয়। কেন জানেন? রিপন মন্ডল এবং রাকিবুল, এই দুইটা প্লেয়ারের আমি নাম বললাম, এই দুজন প্লেয়ারের জন্য আমার খুবই আফসোস হয়। তারা দুইজন এফোর্ট তো ভাই কম দেয় নাই। আপনি বোলিং বলেন ব্যাটিং বলেন, এফোর্ট কিন্তু খুব সুন্দর দিছে, সাকলাইনও ভালো দিছে। কিন্তু ভাই দিন শেষে আমরা ম্যাচ জিততে পারি নাই। কারণ আমাদের সুপার ওভারে, মানে যেখানে আমাদের 2 বলে 6 রান হয়ে গেল, সেখানে জিসান আলম আসলেন, এসে কি একটা শট খেললেন, আল্লাহ পাক জানে, বোল্ড আউট হয়ে গেলেন। ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে যে সে একজন সিনিয়র ক্রিকেটার, তার দায়িত্ব নেওয়া দরকার ছিল, দায়িত্বশীল ভাবে ব্যাটিং করা দরকার ছিল। উনিও ভাই ওই যা তাই, মানে দায়িত্বশীল,
মানে দায়িত্ব বলতে যে একটা কথা, দায়িত্ব বোধ বলতে যে একটা কথা, মানে এইটা প্লেয়ারদের ঘাটতি আছে। আমি এর আগের ভিডিওতে একটা কথা বলছিলাম যে দেখেন আমাদের ওই যে আন্ডার 15 বলেন, 16 বলেন, 70 বলেন, 80 বলেন, 90 বলেন, তো আমাদের যে এরকম সিচুয়েশনে কিভাবে মাথা ঠান্ডা রেখে প্রপার ক্রিকেটটা খেলা যায়, সেই খেলার ট্রেনিংটা আমাদের দরকার। এটা আমাদের ওই আন্ডার 15-16 থেকে দরকার, যাতে করে ন্যাশনাল টিমের একটা প্লেয়ার বা এ দলের একটা প্লেয়ার এরকম সিচুয়েশনে পড়লে ম্যাচটা যখন ক্লোজ হচ্ছে তখন মাথা ঠান্ডা রেখে কিভাবে প্রপার ক্রিকেটটা খেলে ম্যাচটাকে জেতানো যায়, এই জিনিসটা আমাদের দরকার। এই জিনিসটার ঘাটতি আমাদের রয়েছে। আপনারা জানেন যে ন্যাশনাল টিমের আমাদের যারা প্লেয়াররা আছে তারাও কিন্তু এই ভুল করে, খুব টাইট সিচুয়েশন, খুব ম্যাচটা খুব ক্লোজে চলে যাচ্ছে, ঠিক ওই সময় কিন্তু আমরা অনেক মানে ভুল সিদ্ধান্ত নেই বা ক্রিকেটটা আসলে প্রপার আমরা খেলতে পারি না, ভুল খেলি। তো ভুল খেলার কারণে কি হয়, আমরা ভাই ম্যাচ হেরে যাই। তো ঠিক সেম ঘটনাই ঘটছে টিমে দলের, মানে খুব এরকম একটা সিচুয়েশন এসে আমরা কিছু ভুল খেলছি এবং আমরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছি। এই ভুল সিদ্ধান্তের কারণে আমাদের কিন্তু ভাই ম্যাচটা হেরে গেছি। তো আমাদের এই সুপার ওভার, আমার কথা হচ্ছে সুপার ওভারে আপনি কাকে ব্যাট করাবেন মাঠে, আপনার টিমের যে সেরা দুজন ব্যাটসম্যান থাকে আপনি সেই দুজনকে আপনি সুপার ওভারে নামাবেন। ভাই ওয়ার্ল্ডের দিকে আপনার তাকান, অন্যান্য দেশের প্লেয়ারদেরকে আপনি তাকান, তারা যখন সুপার ওভার ম্যাচ হয় তাদের টিমের সেরা দুজন ব্যাটসম্যানকে তারা সুপার ওভারে খেলতে নামায়। কিন্তু আমাদের মানে কি হয়েছে এটা তো ভাই জানেনই। আর ভাই এই কথাটা এত রিপিট করতেও ভাই ভালো লাগতেছে না। হুম, আপনি এখানে ওই সাকলাইনকে নামাই দিলেন, হাবিবুর রহমান সোহান, হাবিবুর রহমান সোহান, মানে এই হাবিবুর রহমান সোহানের জন্য ভাই আফসোস হয় আমার। মানে কেন যে ভাই উনি সিঙ্গেলটা নিলেন, নিয়ে এই পাশে আসলেন নন স্ট্রাইকে, উনি আর স্ট্রাইকে যাইতে পারলেন না। হতে পারে যে হাবিবুর রহমান সোহান যদি স্ট্রাইকে যেতেন তাহলে হতে পারে যে আমরা মিনিমাম একটা দুটা ছয় ওনার কাছ থেকে আশা করতাম, তো সেটাও উনি করতে পারলেন না। হাবিবুর রহমান সোহানের জন্য ভাই আসলে ভাই আফসোস লাগতেছে আমার। আসলে আমাদের বাংলাদেশ টিমের যেটা চিন্তা ভাবনা এখনো ভাই ওনারা ওই পুরাতন ওল্ড মডেলের চিন্তা ভাবনা নিয়ে ভাই আছে। এই ওল্ড মডেলের ভাই চিন্তা ভাবনা বাদ দিতে হবে। আপনি যদি আসলে ক্রিকেটকে ডেভেলপ করতে চান, আধুনিক ক্রিকেট খেলতে চান, তাহলে ভাই আপনার চিন্তা ভাবনা সবকিছু আপনাকে আপডেট করতে হবে। ক্রিকেটে যে সমস্ত উন্নত করেছে যে সমস্ত দেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া, আপনি তাদের দেখে আপনাকে শিক্ষা নিতে হবে। তাদের দেশের প্লেয়ারদের কিভাবে তারা বিল্ড আপ করে, তাদের দেশের প্লেয়ারদের তারা কিভাবে তৈরি করে, আপনাকে ওইটা ফলো করতে হবে। দেশ ভাই আমাদের বিসিবির তো ভাই টাকা পয়সা কম নাই। আমরা মাঝে মধ্যে তো ভাই নিউজ দেখি যে আমাদের বিসিবির 1200 কোটি টাকার মালিক, 1300 কোটি টাকার মালিক। তো ভাই আমাদের তো টাকা পয়সার অভাব নেই, বিসিবির তো ভাই টাকা পয়সার অভাব নেই। কিন্তু আমাদের কি দরকার ভাই, ক্রিকেটে ডেভেলপ দরকার, ক্রিকেটে আমাদের ডেভেলপ করা দরকার। তবে আমিনুল ইসলাম বুলু ভাই কিছু কিছু কাজ উনি হাতে নিয়েছেন, আশা করি উনি ঠিকভাবে করবেন যাতে আমাদের ক্রিকেটের ভাই ডেভেলপ হয়। ভাই ওই আবেগ দিয়ে ভাই, আবেগের দিন শেষ ভাই। ওই আবেগ দিয়ে ভাই ক্রিকেট খেলে আপনি ম্যাচ জিততে পারবেন না, বড় আসর আপনি জিততে পারবেন না। আবেগ দিয়ে হয়তো বা আপনি ওই দু একটা সিরিজ আপনি জিততে পারবেন, কিন্তু আপনি যদি প্রপার ক্রিকেট খেলতে চান তাহলে সেখানে অবশ্যই আপনার মেধা, ট্যালেন্ট, স্কিল এগুলোর উপরে ভাই নজর দিতে হবে। হ্যাঁ, একজন ট্যালেন্ট প্লেয়ার, একজন স্কিল সম্পন্ন প্লেয়ার, তাকে ওই সিচুয়েশনে আপনাকে ব্যাটিং এ পাঠাতে হবে যে ওই সিচুয়েশনে সুপার ওভারে যাতে উনি কমপক্ষে 2টা বা 3টা ছয় মারতে পারে, এরকম প্লেয়ার আপনাকে মাঠে নামাতে হবে। মিনিমাম সুপার ওভারে 15 থেকে 16 রানের একটা টার্গেট দিতে হবে, তাহলে ভাই আপনি সেখানে ম্যাচটা জিততে পারেন। আদারওয়াইজ ভাই সম্ভব না। এই 6 রান করবেন, 7 রানের টার্গেট দিবেন, ভাই এটা কোনো সুপার ওভারের ম্যাচের ভিতর পড়ে না, বুঝছেন? এটা খুবই হাস্যকর। আর সাকলাইনকে যে সুপার ওভারে নামানো হয়েছে এই বিষয়টা একদম টোটালি এই ম্যাচটার ভিতরে যদি কোনো বাজে সিদ্ধান্ত হয় তাহলে এটাই ছিল টিম ম্যানেজমেন্টের বাজে সিদ্ধান্ত, যে সুপার ওভারে আপনি সাকলাইনকে নামাইছেন, এটা ছিল একদম বাজে সিদ্ধান্ত। তো সবাই ভালো থাকবেন। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।